কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ যুদ্ধে লিপ্ত হয় ভারত পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। পাকিস্তানের কাছে ৬টি যুদ্ধ বিমান হারায় তারা। এছাড়া ডজন খানিক ড্রোনও ভূপাতিত করে পাক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ১০ মে শনিবার থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা এখনও থেমে নেই। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতারা এখনও বিভিন্ন অভিযোগ করছেন একে অন্যের বিরুদ্ধে। অতর্কিত এই হামলার পর তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় গত ৭ মে অপারেশন সিঁদুর নামে সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ইসলামাবাদের তথ্য অনুযায়ী অভিযানে পাকিস্তানের মোট ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য, বাকিরা বেসামরিক। এদের পাশাপাশি আহত হয়েছে আরও ৭৮ জন। ভারতের অভিযানের ৩ দিনের মধ্যে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করে পাকিস্তান। আরবি বুনিয়ানুম মারসুসের বাংলা অর্থ হচ্ছে সীসার প্রাচীর। নয়াদিল্লির তথ্য অনুযায়ী পাকিস্তানের পাল্টা এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর ৫ জন সদস্য ও ১৬ জন বেসামরিক নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের সামরিক উত্তেজনা একটি পূর্ব লিখিত যুদ্ধের চিত্রনাট্য অনুযায়ী হয়েছে। ইসলামাবাদে তাশাক্কুর উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলোর দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং এই উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতের যুদ্ধের গল্প পরিকল্পিত ছিল এবং তার প্রমাণ মিলেছে ঘটনা প্রবাহে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যা ঘটেছে তাতে স্পষ্ট, সেই চিত্রনাট্য আগেই লেখা ছিল। রিজওয়ান সাইদ শেখ অভিযোগ করেন, কাশ্মীর ঘটনার পরপরই ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে। বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ, এমনকি নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানায়। ভারতীয় সংসদে অখণ্ড ভারত নামে বিতর্কিত মানচিত্র প্রদর্শন করে প্রমাণ করেছে, যা তাদের সম্প্রসারণবাদী মনোভাব রয়েছে। মসজিদ লক্ষ্য করে হামলা চালানো সহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উস্কানিমূলক ও অশান্তিকর। তিনি স্পষ্ট জানান, পাকিস্তান কূটনৈতিক পথে সমস্যার সমাধান চায়, কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের পথে বড় বাধা। আজাদ ফারুক, জিটিভি নিউজ।